আমরা আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়ে পার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং দুইটার মাত্র বিচারিক বিচার বহির্ভূত দুইভাবে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। শাপলা চত্বরে অনুরূপ ভাবে নিরীহ আলেম ওলামা ও ফাস আইতাম তাদেরকে নির্দয় ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়। বলা হয়েছে কেউ গুলিয়ে ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদার শহীদ হিসেবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা কর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে পরে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। এই জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে বন্ধুত্ব নিয়ে বেঁচে আছে, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন সেই দোয়া। তাদেরই সহযোগিতা, ওদেরকে আমরা ভুলবো না। আমরা ভাই, সে তার দেশপ্রেমের জন্য পেশাগত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকার। সে এক নতুন ইনকিলাবের স্বপ্ন দেখত। কেন ভাই? একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। শহীদ পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চেয়েও একটা প্রাইড আসন সে দখল করে বসে আছে। আরো বিচার যেখানেই গিয়েছে গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদি ভাই প্রচার করবেন কিনা।